ভিডিও মেন সাহেব সত্যপ্রিয় রাজাদের তোদের কারা তাই চাইবে এই ভিডিও মেন সাহেবকে রাস্তা থেকে সরিয়ে দেব। জীবনের একটাই লক্ষ্য হবে ওই রাজু সমস্ত সত্যপ্রিয়ার কি বলতো তোলা কথা দিয়ে কি বলছি অযোধ্যা আমাদের গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগাতে বলেছিল ঠিকই বলেছে কিন্তু আগুন লাগাতে গিয়ে দেখি বাইরে থেকে তারা দেখা ভিতরে কেউ নেই সব বেটা পালিয়েছে পালিয়েছে এবার তোলাও পালা মানে হ্যাঁ পালা পালা নইলে ফেটে যাবে আমিও পালাবো কোথায় কোথায় পালাবে সত্যি আমি পালাবো হিমালয়ে 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 দিয়ে আমি তন্ত্রদাতনায় বসবো তন্ত্রদাতনা বাচ্চা দিকে পয়সা দিতে দিতেই আমার জীবনটা শেষ হয়ে গেল আচ্ছা যা পালা পালা আসুন বলুন আমি যে পালাবো না এ কথা তো তোলে তাও কইতে বলিস না বুঝলি ওই যদি ফাটে না ওই খালা লদতে তাই ফাটবে ঠিক আছে সত্যবাবু খবর এই খবরটা কিন্তু রজতকে দিতেই হবে মতলব ঠিক লাগছে না ঠিকই হচ্ছে এবার সত্যপ্রিয় বহুত চাল বাজলো ঠিক আছে আসছি সত্যবাবু একদম পালিয়ে দা পালিয়ে দা পালাবো 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 সময় আমার হয়েই যেতে দাদা দয়টা দয়দা দাঁতি দাঁতি দাঁতে ধন সম্পদ দাঁতে সব নিয়েই আমি পালাবো তার কারণ ওই খেলা লদক আমাকেও বেশি ঠান্ডাতে তাই ওতে বাঁচানো যাবে না কিন্তু এই পৃথিবীতে ওতে মেরে তো ফেলতেই হবে কিন্তু কে মারবে ওতে কে মারবে লদককে কে মারবে আমি মারবো রজতকে কারণ ও আমাকে পৃথিবী থেকে সরাতেই তো চেয়েছিল আর সেদিন যদি আপনি না বাঁচাতেন তাহলে আরে আমি তবে তো তোমার কপাল তবে তোমার কপাল হ্যাঁ আর এই জন্যেই তো এমএতে তারটা ঠিক সময়ে তোমার কাছে গিয়ে পৌঁছে দিল আর দেখবে শোনো তোমাদের কেন বাকি রেখেছে জানো হ্যাঁ প্রতিশোধ নেবার জন্যে প্রতিশোধ হ্যাঁ প্রতিশোধ এই লদক তোমার কাছ থেকে তোমার কিন্তিতে চেয়ে নিতে তোমাকে খুন করার চেষ্টা করেছে আর ওই কিন্তিতে ফোন করে না 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি বিদ্যার তথ্য না তো আচ্ছা দেখো এই ছবিটা ভালো করে দেখো দেখতে পাচ্ছ এই রজত ভালো দেখো এই রজত তোমার কিন্তিতে সাংঘাতিক ভাবে মেলেছে কিছুতেই ছাড়বো না কিছুতেই ছাড়বো না আরে আরে একদম ছিল না বুঝে তো আরে আমিও তো তাই আচ্ছা শোনো শোনো তুমি ওই রজতকে মারবে তো আমি তোমাতে ছুরিটা দিয়ে ওকে পেটে রেখে দিল সেই ছুরিটা দিয়ে তুমি ওকে মারবে বুঝে তো তাই হবে হ্যাঁ তাই হবে ওই ছুরিটা আমার রাখাই আছে তুমি নিয়ে রাখবে তাই হবে রজত আসছে হ্যাঁ অপূর্ব আর তুমি দাও ওই রজত আসছে তো তাই তুমি পাশের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকো বলে তো ঠিক আছে আমি লুকিয়ে আছি ঠিক সময় ডাকবেন আজকেই ওকে আমি শেষ করবো এই কোন তো দেখুন তুই আমার তাড়াতাড়ি না ওই পারে রজত তো যাবে তাড়াতাড়ি বন্ধুটা আমার নিয়ে আসুন বন্ধুটা নিয়ে আসা ওই খেলা লদত খুব দাম দাদি শোন আমার কাছে আসুন বলিস না 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 অপূর্বতে এসেছিল না এটা তোর কিন্তু ওই ইয়েকে রজতকে বলিস না আরে না না অপূর্ব ব্যাপারটা একদম বলবি না আপনার চিন্তা নেই একদম না একদম না সত্যপ্রিয় আরে লদক বন্ধু আমার আয় 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 তবে একটা কথা জানাতে এলাম
বলতে পারিস এটা আমার একরকম সিদ্ধান্ত। হ্যাঁ, তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ওই রকম একটা ইতিহাস আমারও আছে। তাই অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিলাম। সিদ্ধান্তটা তুই এটা বলবি তো, এই বাবা মা মারা যাবার পর, বাবা মা মারা যাবার পর আমাকে দেখার কেউ ছিল না জানিস। কাকা কাকিমার কাছে মানুষ। কাকা আমাকে যা একটু কলেজ পর্যন্ত লেখাপড়া শিখিয়েছিল, আর সেই কলেজে রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত হওয়ার ইচ্ছেটা আমার মাথায় চাপলো। হলাম পঞ্চায়েত প্রধান হলাম, অনেক কিছু করলাম, কিন্তু আর ভালো লাগছে না। কেন? তোর জন্য। আমার তো না। হ্যাঁ, তুই সূর্যকে বলেছিস সেখান থেকে পালিয়ে যাবি। আরে কোথায় পালাবি তুই? হারামির বার্তাটা ঠিক বলে দিয়েছে। বন্ধু, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি তোকে সবসময় বন্ধুই ভাবি। তাই আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আরে বাবা, থাকতে হবে না। তুই তোকে দল। হ্যাঁ ভাই, আজ নিজেকে বড্ড একা লাগছে। বসুন্ধরাকে মেরে ফেলেছি, পিঙ্কিকে নিজের হাতে খুন করেছি, কত বাচ্চা চুরি করে বিদেশে পাচার করেছি, ওই চন্দন বাবুর মেয়েটাকে তোর হাতে একটু তুলে দিয়েছি। কত পাপ আমি করেছি, আজ আর সেই পাপের ভার আমি সহ্য করতে পারছি না। এদিকে রাধব, তুই সত্যি করতে জানতেন না তুই নাটক করতিস? দেখেছো পাঁচু, সত্যপ্রিয় পর্যন্ত তুই যেতে চাস যা, তবে তুই আমাকে মুক্তি দিয়ে যা ভাই, আমাকে মুক্তি দিয়ে যা। আমি যে মুক্তি চাই, মুক্তি। আরে আত্মহত্যা তোরা মানে মুক্তি পাওয়ার নয়, এটা তুই কি করছিস? আরে বাবা, আমি কোথাও যাবো না। আমি তোকে বলছি না, এছাড়া যে আমার আর কোনো রাস্তা নেই। সত্যপ্রিয়, তোরা যেতে চাস যা, আমার জীবন থেকে তোরা সবাই চলে যা। আমি আর পারছি না। আমি যে আজ বড় অসহায়। কি বলছিস তুই? এরকম কথা কেন বলছিস? আরে আমি যাবো না। আমি আগে টান ধরছি, আমি যাবো না। আমি না করছি, আমি যাবো না। আরে বাবু, দাঁড়িয়ে দেখছিস আমার বন্ধু কামতে তুই বল না কিছু। হ্যাঁ, ঠিকই তো, কিন্তু আপনিও কোনোদিন সত্য হবো, আপনি আর কোনোদিন আত্মহত্যা করবে না। বেশ, কথা দিলাম। তবে তুমি কি জানো পাঁচু, এই সত্যপ্রিয় আত্মহত্যা করবে বলে ঠিক করেছে? তবে আর বলছি কি, ও বলেছে পালাবে, কিন্তু কোথায় পালাবে তাকে আমাকে বলেছে পাঁচু, বলেনি তো। আর তোরা বুঝিস নি? আরে পাঁচু, ও যে দুনিয়া ছেড়ে পালাবার তালে আছে রে। এটা মিথ্যা কথা। না, সত্য হবো, এ কিন্তু আপনার ভারী অন্যায়। আরে আত্মহত্যা করা যে মহাপাপ। আরে আমি তো বলছি আমি যাবো না, কোথাও যাবো না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি, আমি যাবো না। ধরা পড়ে আর তোকে সাফাই গাইতে হবে না। পাঁচু ভাই, তুমি কি এর থেকে পিস্তলটা কেড়ে নিও তো। এই পিস্তলটা ওর কাছে থাকলে ও যখন তখন আত্মহত্যা করতে পারে। এই হতভাগা, যদি ধরা পড়ি দুজনে একসাথে ধরা পড়বো। আত্মহত্যা করলে দুজনে একসাথে আত্মহত্যা করবো। পাঁচু ভাই, তুমি ওর কাছ থেকে পিস্তলটা নেবে না আমি বিষ খাবো? পিস্তলটা দিন, পিস্তলটা দিন, পিস্তলটা দিন বলছি। লোদ আছে দেখে শুনে, লোদ আছে। এইবারে আপনার শান্তি হয়েছে তো? আমি আপনাকে কথা দিচ্ছি,
আপনার বন্ধু আর কোনোদিন আত্মহত্যা করবে না। আমি আর আত্মহত্যা করবো না, আত্মহত্যা করবো না। কি কি করে হয়? আত্মহত্যা যে তোকে করতেই হবে। মানে আবার কি? কাল খবরের কাগজে হেডলাইন হবে, কুখ্যাতকে মেলানো সত্যপ্রিয় গাঙ্গুলি নিজের জীবন ভাগ থেকে গুলি করে নিজেই আত্মহত্যা করেছে। আরে আরে তুই তুই কেন করতে? আমি তো বন্ধু, আমি তো বন্ধু, আমি কখনো এলাম কাজ করবো না রে। আমি তো শত্রু ব্যবসায় না। কেন কেন বিশ্বাস করি সবাই জানিস না? আমি বিশ্বাসের রাস্তা দিয়ে হাঁটি না। আমার ভিতর অবিশ্বাসের কেউ সত্যের ডাকছে, আমার হাত দুটো নিঃশ্বাস করছে। সত্যপ্রিয় ও রক্ত চাই, আমাকে রক্ত দে সত্যপ্রিয়, আমি তোর রক্ত চাই। বন্ধু বন্ধু আমার ভয় খাওয়াচ্ছে। এলো তো আমি আমি একটা কথা দিচ্ছি, আমি ভাব ফেলে দেবো। আমি আমি বলে আমি 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 ভাব ফেলে দেবো। আমি 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 ছাত্রী থেকে তবে ছাত্র হয়ে যাবো। তুই চলে দে, চলে দে। বলে এই সত্য না না একটা অধ্যায় শেষ। কি আপনি সত্য বাবুকে মেরে ফেললেন? রাজু রাজু তোমার বাবা এইভাবে দুনিয়া থেকে সব প্রমাণ আমি মুছে দেব। আমি একা থাকবো, অর্থের সিঁড়িতে উপরে উঠবো, আর উপরে আমি হলাম রাবণ কংসর মির্জাফরের রক্তের মাল। খেলা শুরু হবে। ভিডিও বাকি ও ডাউন থেকে পালিয়ে বেরোতে পারবে, কিন্তু কোথায় পালাবে? তোমাকে যে আমার খাঁচায় আবার ধরা দিতে হবে। কাল ঠিক রাত 9টায় হোটেল রেনবো আমি মুক্তি দেব। অন্য বলে ভাই 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 মুক্তি মরেছে মরেছে, এক সারা মরেছে। মা মা জয় মা গো। কিন্তু এই সারা তো মরার কথা ছিল না, তবু সারা মরেছে। আর মরবেই বা না কেন? ওই সমুদ্রের নোনা জল যদি মিষ্টি হতে পারে, তাহলে এই সারাও মরতে পারে। আমি শয়তানি চ্যানেলের এন্টিনা হয়ে বলছি, শক্তিকে সম্পত্তি করে, লোককে ফিক্সড ডিপোজিট করে, সেরা খাতায় দিয়ে যে সুয়ারের বাচ্চা লাখ টাকার স্বপ্ন দেখতে পারে, সে মরতেও পারে। যাও যাও কর্তব্য, যাও। তুমি অনেক মানুষকে নরক যন্ত্রণা ভোগ করেছ, সেইভাবে তুমি তোমার নরক যন্ত্রণা ভোগ করো। ভগীরথ যেমন গঙ্গাকে পথ দেখিয়েছিল, ওই নরক
যন্ত্রণায় সেরকম তোমাকে নরকের পথ দেখাবে। যাও যাও চন্দ্রপ্রিয়, যাও।